বিএনপিকে ঘুমিয়ে রেখে হঠাৎ করে ঘটনা ঘটিয়ে দিয়েছেন। কামটা করলো কি? অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা কি ঘটনা ঘটিয়ে দিয়েছেন? ইতিমধ্যে বিএনপি খুশি, জামাত খুশি, এনসিপি খুশি, সবাই খুশি। এই খুশির ভিতরে রহস্যটা কি হতে পারে? এই পৃথিবীতে কত রকম মানুষ আছে দেখছেন আপনারা? অনেক মানুষের সাথে মিশেছেন। যেমন ঘরের মা বাবা থেকে শুরু করে দেখেন বাইরের আত্মীয় স্বজন, স্কুলে বন্ধু বান্ধব, কলেজের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী দেখছেন, এমনকি কেনাকাটা ব্যবসায়ীদের ইত্যাদি দেখছেন। এক একজন মানুষ এক এক রকম, এক এক কায়দায় চলে, এক এক কায়দায় বুদ্ধি রাখে, কেউ কারোর সাথে মিল নাই। এর মধ্যে আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে, তারা বলবে ডক্টর ইউনূসকে ফাঁসিতে ঝোলাবো, দৌড়ানি দেব, তার গ্রামীণ ব্যাংক ভেঙে চুরমার করব, তছনছ করে ফেলবো, তার বাড়িঘর আগুন জ্বালিয়ে দেব। এমনকি সাংবাদিকতা, তার মুখোশধারী মানুষগুলো ডক্টর ইউনূসের বাড়িতে হামলা করবে, গ্রামীণ ব্যাংক ভাঙচুর করবে, এটা অবশ্যই করবে, এই ধরনের হুমকি দেয়। আবার বিএনপি কিন্তু বলে ডক্টর ইউনূসকে দাবরানি দিবেন। এবং জামাত শিবিরও ভালো না, গুপ্ত রাজনীতি করে, নানান রকম কথা বলে। কিন্তু আরো কিছু ব্যতিক্রম কিছু লোক আছে, যেমন তারা শুধু কাজ করেই যাবে, ডাইনি পিছনে তারা তাকাবে না, কিছু অপদার্থ বলেই যাবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দেখবেন বিএনপি বলেই যাচ্ছে ডক্টর ইউনূস কাজ করেই যাচ্ছে, কোন রকম সমালোচনার কোনো তোয়াক্কা করে না উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাদেরকে পাত্তা দেয় না। এই বিষয়টা রসিকতা করেই সেটাকে উড়িয়ে দেয় উপদেষ্টা। সুতরাং সম্প্রতি ডক্টর ইউনূস কি ঘটনা ঘটিয়েছেন, যার কারণে তার উপর বিএনপি খুশি, জামাত খুশি, এনসিপি খুশি। এর প্রথমে একটু বলি, ডক্টর ইউনূস সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়াকে ওয়েলকাম জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। খালেদা জিয়া খুব খুশি, তিনি আবেগ আপ্লুত হয়ে ডক্টর ইউনূসের সাথে আলাপ করেছেন, কথা বলেছেন, এবং তার মুখের যে উজ্জ্বলতা, হাসি বোঝা যাচ্ছে অনেকদিন পর খালেদা জিয়ার মুখে হাসি উজ্জ্বল দেখা গেছে। সুতরাং গত বছরে এরকম নভেম্বর মাসে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে হয়েছিল, আর সেদিনও খালেদা জিয়া এসেছিলেন, সেদিনও খালেদা জিয়া হেসেছিলেন। কিন্তু এই সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়াকে যত উৎফুল্ল, আনন্দিত, খুশি দেখা গেছেন, এরকম আমরা এর আগে কখনো দেখি নাই। এত আনন্দ জোয়ার। এদিকে দেখেন একদম প্রত্যন্ত এলাকার নেতা কর্মীদের মাঠ পর্যায়ে পৌঁছে গেছে, যারা খালেদা জিয়াকে অনেক ভালোবাসে। আর খালেদা জিয়া যখন হাত নাড়ছিল, তখন খেয়াল করেছেন তার আঙ্গুলগুলো বাঁকা, ছোট হয়ে গেছে, সোজা করতে পারছে না, বাচ্চাদের মতন হয়ে গেছে। কত সুন্দর একজন মানুষ ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া সবচেয়ে বিশ্বের সুন্দরী প্রধানমন্ত্রী ছিলেন। তার এই অবস্থার দিকে সারা বাংলাদেশ, দেশের বাইরে যারা তাকে চেনে, এই বিষয়টি দেখার পরে কান্না করেছেন। তাকে ওই রকম আমি দেখব, আমি কখনো কল্পনা করতে পারিনি। শেখ হাসিনা তাকে এইরকম করে ফেলেছেন, এটা দেখে শহর থেকে গ্রামগঞ্জের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর অনেক অনেক খুশি। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন বক্তব্য বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন। সুতরাং দেখেন উপদেষ্টা এই কথা বলে বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু বিএনপি খুশি। কিন্তু একটি মজার বিষয় হলো, বিএনপির বিরুদ্ধে থেকেও বিএনপি খুশি কিভাবে? বিএনপি কিন্তু একজন প্রতিনিধি রেখেছেন, ফজলুর রহমান, এবং তারেক রহমান যে কথাগুলো বলেছেন হয়তো ভোটের জন্য অনেক অনেক ক্ষতি হবে, সেই কথাগুলো তাকে দিয়ে বলায়। এবং ফজলুর রহমান সম্প্রতি কি বলল, গত 20 তারিখে সশস্ত্র বাহিনী দিবসের আগের দিন বলেছেন স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আর তার একদিন পরেই আপনারা দেখছেন ডক্টর ইউনূস সাহেব বলল স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ ইউনূস বিএনপিকে খুশি করে দিয়েছেন। দেখেন শুধু শুধু কাজ করেছেন, কিন্তু সবাই আবার দেখেন খুশি। আবার এদিক দিয়ে ঘটনা কিন্তু ঘটিয়ে দিয়েছেন, খলিলুর রহমানকে ভারতে পাঠিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে আনার জন্য, ধরে আনার জন্য। কি বুঝছেন আপনারা? সবাই ভাবছেন খলিলুর রহমান সম্ভবত ওয়াজিদ দেওয়ালের সাথে কথা বলে যাবে, নাস্তানুবাদ হয়ে যাবে, কিন্তু খলিলুর রহমান সেখানে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে ওয়াজিদ দেওয়ালকে বলে দিয়েছে অভ্যন্তরীণ বিষয়, সম্মান রাখা নীতির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকায় যায়, আমেরিকার প্রেসিডেন্ট দাঁড়ায় যায়,
এটা আমাদের সম্মান, এটা আমাদের জাতির জন্য সম্মান। এদেশে ইউনূসের জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সুতরাং ইউনূস কোনো দেশের নাগরিকত্ব নেই, সেই ইউনূস যখন এই দেশে শাসন করছে, আর এই হলো ইউনূসের কারিশমা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।